আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর লোকেশনটা বা আমার পিছনের লোকেশনটা খুবই চমৎকার, তাই না? আশা করি আমার কথা পছন্দ হোক আর নাই হোক, আ পিছনের যে লোকেশনটা বা আমি যেখানে বসে ভিডিওটা করছি, সবার খুবই পছন্দ হবে ইনশাআল্লাহ। আজকে আমি কথা বলবো নেপালের ভিসা সম্পর্কে। যে ভিসা নেওয়ার পরে আপনি নেপাল কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, যদি আপনি সোলো ট্রাভেলার হয়ে থাকেন আপনি কিভাবে আপনার জার্নিটা এনজয়েবল করবেন এবং খুবই অল্প খরচে নেপাল ঘুরে আসতে পারবেন। তো প্রথমত নেপাল যাওয়ার জন্য আমাদের সর্বোচ্চ টিকিট ফেয়ার কম বেশি হতে পারে। আমি আপনাকে আইডিয়া দিয়ে দিই, 30 থেকে 33,000, মানে 3400 হয় না, 30 to 33 ইন বিটুইন হবে। আর আপনি যদি 2-3 মাস আগেই পরিকল্পনা করে থাকেন তাহলে হয়তো আপনি 30-এর নিচেই পেয়ে যাবেন, 25 থেকে 30 ইন বিটুইন। হ্যাঁ, এটা রিটার্ন টিকিট সহকারে পেয়ে যাবেন। আর ভিসার ব্যাপারটা তো আমি বলছি, কোনো ভিসার প্রয়োজন নাই, কোনো প্যারা নেবেন না, ভিসা ফ্রি। বাংলাদেশিদের জন্য প্রতি বছর একবার আপনি নেপালে এন্ট্রি নিতে পারবেন, 3 মাস স্টে করতে পারবেন, একদম বিনা খরচে, ফ্রি। কোনো কি ভিসার জন্য কোনো চার্জ নেবে না। এটা আপনি শুধু টিকিটটা নেবেন, একটা হোটেল বুক দিবেন, সরাসরি ফ্লাই করে আপনি নেপাল ইমিগ্রেশন চলে যাবেন। ইমিগ্রেশন যাওয়ার আগে এখানে একটি আপনার আছে, বুথ আছে, যেখান থেকে আপনি একটা ফর্ম ফিল আপ করে নেবেন। ওই ফর্মটা ফিল আপ করে নেপাল ইমিগ্রেশন অফিসারের হাতে দিবেন আপনার পাসপোর্ট সহকারে। উনি আপনার পাসপোর্টে একটা ছোট্ট একটা স্টিকার, জাতীয় ভিসা যেটা, ওইটা এটার মধ্যে ভ্যালিডিটি লেখা থাকে, ওইটা আপনার পাসপোর্টে বসিয়ে দিবে বা লাগিয়ে দিবে। বাস, এটাই নেপালের বিষয়। আমাকে কোনো প্রশ্নই করবে না ওই কেন আসছে, কোনো কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো নেপাল এয়ারপোর্টে পৌঁছার পর আপনি এয়ারপোর্ট থেকে আপনি নেপালে উবার ইউজ করতে পারবেন। উবার, পাঠাও সবই আছে। আমার মতে পাঠাওটা ইজি। পাঠাও বাইক আপনি একটা নিয়ে নিলেন। যদি আপনার হোটেলটা থামেল, আমি আপনাকে সাজেস্ট করব আপনার হোটেল যেখানে নেন থামেলের এরিয়াতে নেওয়ার জন্য। থামেল এরিয়াটা অ্যাকচুয়ালি আপনার একটা ইউরোপিয়ান একটা কালচারের মতোই মনে হয়, যে আমি মনে হয় ইউরোপ আছে। থামেল যখন আপনি ঢুকবেন তখন মনে হবে যে আমি ইউরোপ এসে গেছি। আর নেপাল ওপেন মাইন্ড কান্ট্রি। থামেলে আপনি খাবার দাবার থেকে শুরু করে আপনার পছন্দ মতো ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড, হালাল ফুড সব কিছুই পেয়ে যাবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি থামেল একটা হোটেল নেন। আচ্ছা, তো থামেল এয়ারপোর্ট থেকে থামেল যদি আপনি একটা বাইক নেন, বাইক এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি পেয়ে যাবেন অনেকগুলো, অনেকে আপনাকে ডাকবে কাউন্টার যাওয়ার জন্য, কন্ট্রাক্ট আপনি এই অ্যাপস থেকে নিয়ে যদি নেন পাঠাও, আপনার খরচ আসবে 100 থেকে 150 রুপি, নেপালি রুপি। আর নেপালি রুপিটা হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় সমতুল্যই বলা চলে। নেপালের 1000 রুপি বাংলাদেশের 800 টাকা বা 850 টাকা, এতটুকু পার্থক্য। তো ওইখান থেকে 150 রুপি দিয়ে আপনি তামিল চলে গেলেন। তামিল আপনি এসি সহকারে যদি একটা রুম নেন 2 জনের জন্য বা 1 জনের জন্য, আপনার পার নাইট সর্বোচ্চ নেপালি রুপিতে 1200 থেকে 1300 টাকা, 1300 রুপি, যেটা বাংলাদেশি টাকায় আসবে আপনার 1000 থেকে 1100 টাকা। এসি উইথ অ্যাটাচ বাথরুম, এভরিথিং, মোটামুটি 3 স্টার যদিও না হয় 2 স্টার মানের একটা হোটেল পেয়ে যাবেন বাংলাদেশি টাকা 1000-1100 টাকার ভিতরে। আচ্ছা, আর খাবার দাবারের যে বিষয়টা, হয়তো প্রচণ্ড রোদের যেই একটা ইতে এটা হয়তো মানে ভিডিওটা ভালো আসতেছে না। যাই হোক, যদি কথাটা ক্লিয়ার থাকে, আপনাদের কথা বুঝতে যদি সমস্যা না হয় তাহলে ওকে ফাইন। মনোরম একটা পিছনে একটা দৃশ্য দেখলেন আর কিছু কথা শুনলেন যদি সময় থাকে, দ্যাটস ইট। আচ্ছা, আর খাবার দাবারের যে বিষয়টা, ওইখানে আপনি নেপাল প্রতি ওয়াক্ত বা প্রতি টাইম আপনি খেতে পারবেন 200, 250, 300 এর ভিতরে আপনার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর নেপাল যাতায়াত তো বললামই, আপনি যদি পাঠাও ইউজে অভ্যস্ত হয়ে থাকেন, আপনি যদি সোলো ট্রাভেলার হন তো বাইক দিয়ে আপনি সারাদিন ঘুরতে পারবেন। আচ্ছা, তো আমি কিভাবে ঘুরছি নেপাল, যে আমি একদম ফ্ল্যাগ পয়েন্ট টু, তারপর নেপালি ঝর্ণা বা নেপালি যেই মন্দিরগুলো আছে, ওয়াও কি চমৎকার, তাই না? পিছনে দেখছেন একটা ছোট ডিঙ্গি নৌকা, এটাকে আমরা ডিঙ্গি নৌকা বলি আর কি আমাদের। আমার বাসাটা হচ্ছে
আপনার মোটামুটি খুব ফেমাস এলাকাতে, সবাই খুব আপনারা জানেন, বাংলাদেশি যারা ট্রাভেলার আছে নিঃসন্দেহে ওইখানে আপনারা আসছেন। যারা ট্রাভেল ভালো ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এখানে আসছেন, এবং যদি পরবর্তীতে আসেন ইনশাল্লাহ দেখা হবে, একসাথে বসে চা খাবো, কথা বলবো। এটা হচ্ছে আপনার ইটনা নিকলি ইটনা মিঠামন যেটাকে বলে, আপনার যেই রুটটা হয়েছে আমাদের হাওড়ের মধ্যে দিয়ে, যে আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওই নৌকা করেই আপনারা যান আমাদের এখান থেকে। এটা হচ্ছে পাটলি ঘাট, হয়তো অনেকে চিনে ফেলছেন, অনেকে যারা গেছেন আমার কথা যারা শুনতেছেন, যারা গেছেন তারা চিনে ফেলছেন। এই নৌকাগুলো করেই আপনারা যান বাইক নিয়ে মিঠামন যে আমি অলরেডি বসা আছি একটা জাহাজের। জি আলহামদুলিল্লাহ, জাহাজটা আমাদের, ওটা আমি আগেই বলছি আমার আগের ভিডিওতে। এই জাহাজের উপরে বসে ভিডিওটা করতেছি, যার কারণে পিছনের দৃশ্যটা মানে লাইভ দৃশ্যের মতো হয়ে গেছে। যাই হোক, তো আমি ঘুরছি মূলত, আমি একটা বাইক নিয়ে নিয়েছিলাম। তো বাইকের সাথে কন্ট্রাক্ট করে নিয়েছি যে আমাকে প্রতিদিন, আমি 4 দিন ছিলাম, তো প্রতিদিন তুমি আমাকে, আমি যে জায়গায় ঘুরবো ওই জায়গাতেই, ভাই যেহেতু আমি সিঙ্গেল ছিলাম, সোলো ট্রাভেলার ছিলাম, তো ওই জায়গাতে নিয়ে যাবা, তোমাকে আমার কী দিতে হবে। তো উনি বললো প্রতিদিন ওনাকে 2000 টাকা দিতে হবে তেল খরচ ওনার। আমি যেখানে বলবো সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উনি আমাকে যেখানে বলবো ঘোরাবে। তো লাস্ট পর্যন্ত 1500 টাকা একটা কথাবার্তা হয়, নেপালির উপর 1500 টাকা দিই ওনার বাইক আর ওনাকে সাথে নিয়ে নিই। তো উনি আমার টোর গাইড প্লাস গাড়ি হিসেবে, মানে গাড়ি দুটোটাই আমি পেয়ে যাই এই 50 টাকার ভিতরে। কী পাইছি আমি 50 টাকার ভিতরে? একজন টোর গাইড পাইলাম, উনি আমাকে নির্দিষ্ট, আমি যে জায়গা চিনি না উনি সেখানে নিয়ে যাবে। গাড়ি পাইলাম, তেল খরচ ওনার, হ্যাঁ, বাট খাবারটা দুপুরে যে খাবারটা ওইটা আমাকে দিতে হয়েছে, ওইটা আমি ই করছি, বা চা নাস্তা বা কোল্ড ড্রিঙ্কস এভরিথিং এগুলো আমি করছি। যাই হোক, তো এই যে একটা সহজ রাস্তা বলে দিলাম, আপনি এখানে গিয়ে যে কোনো একটা পার্টনার ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমাকে 3 দিন বা 2 দিন ঘোরাবা, তোমাকে আমি প্রতিদিন 1000 টাকা দিব, 1200 টাকা দিব, বা সর্বোচ্চ 1500 টাকা দিব, ওই দেশি টাকায় আর কি দিব। খুব সহজে রাজি হয়ে যাবে, আপনাকে নিয়ে সারাদিন ঘুরবে, সন্ধ্যার সময় আপনাকে আপনার হোটেলের সামনে ড্রপ করে নামিয়ে দিবে। হ্যাঁ, আপনি সারাদিন আপনি যে জায়গাগুলো চিনেন, আপনার চেনার প্রয়োজন নেই, ওই ইচ্ছা করে বলে চলেন আমরা ওই জায়গাতে যাই, চলেন ওই জায়গাতে যাই। তো আমি কোথায় গেছি, আমি প্রথমে ও যখন বাইকটা নিয়ে আসছে আমি বলছি পশুপতিনাথ যে মন্দিরটা ওইখানে যাব। হ্যাঁ, তো আমার হোটেলটা ছিল থামেলে। তো ও এসে কল দিয়ে, আমি বাইকে ওঠার পরে তো আমরা যাচ্ছি কাঠমান্ডু শহরের ভিতর দিয়ে যাচ্ছি, বাট অনেক দূরে যে সেম, অনেক দূরে অনেক পাহাড় দেখতে পাচ্ছি, সেম এই যে ভিডিওতে যত দূরে দেখতেছেন গ্রামগুলো সেম এতটুকু দূরে অনেকগুলো পাহাড় দেখতেছি। তখন আমি ওকে বললাম এত পাহাড় তোমার কাঠমান্ডু সিটির আশেপাশে? ও বলছে হ্যাঁ, কাঠমান্ডু সিটিটাই মূলত চারোদিকে পাহাড় দিয়ে বেষ্টিত। তখন আমি বলছি আমি ওই পাহাড়ে যাবো, আমার মানে আমি সত্যি বলতে আমি পাহাড় খুব পছন্দ করি। তাই বললাম আমি পাহাড়ে যাব। ও বলছে স্যার আপনি না বললেন এখন পশুপতিনাথ মন্দিরে যাবেন? আমি বলছি না, মন্দির পরে, মন্দির দেখবেন, আমার তো শখ নাই, আমার পাহাড় দেখার বিষয়। আমি একদম পাহাড়ের যে চূড়া আছে ওকে দেখাইলাম, ওই উচ্চ পাহাড়ে যাবো, তোমাকে কি করতে হবে? বলতো স্যার কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট বসে থাকেন, জায়গাটা অনেক রিস্কি বাইক নিয়ে যাওয়াটা, আপনি যদি বসে থাকতে পারেন, যেতে পারেন, আমি স্যার যেতে পারবো। ওয়া, আমার তো আর খুশির কোনো সীমা নেই। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা বাইক রাইড করে ও আমাকে ওই জায়গাটার নাম হচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট 2তে নিয়ে যায়। এই যেগুলো ভিডিওগুলো আপনারা পাইছেন, খুবই ডেঞ্জারাস রাস্তা, প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে ফ্ল্যাগ পয়েন্ট 2 এর উপরে ওঠা তো এতই সমস্যা, মানে বাইকের 1 নাম্বার গিয়ার ছাড়া চালানো যায় না, 2 নাম্বার গিয়ারে দেওয়া পসিবল নয়, এত ডেঞ্জারাস ওঠা। তো উঠছে, তো ওইখানে খুব চমৎকার পরিবেশ ছিল। এখানে একটা মজার একটা বিষয় বলি, আমি যেহেতু বাংলাদেশি, দেখেন এত উপরে ওঠার পর এখানে আমি একটা ঝালমুড়ি দোকান পেয়েছি, একটা টি স্টল পেয়েছি। সচরাচর 2 ঘন্টা 2.5 ঘন্টা উপরে ওঠার পরে একটা টুরিস্ট স্পট, যে জায়গাটা অনেক পর্যটক আসে ঘুরতে, ওইখানে যাওয়ার পরেও আপনার হয়েছে, সরি একটু সমস্যা হয়েছিল নেটওয়ার্ক ফোনটা পড়ে গেছিল। যাই হোক, তো ফ্ল্যাগ পয়েন্ট 2 যেখানে প্রায় এটার উচ্চতা হবে 15,000 মিটার সামথিং, যে পাহাড়ের উপরে, ওইখানে পর্যটক বান্ধব এরিয়া। ওইখানে যাওয়ার পরে আমি ঝালমুড়ি খাই, চা খাই, পানি খাই। হ্যাঁ, তো ঝালমুড়ির যে প্লেট ওইটা
আর নিচে মানে আমার শহরের যে রেট সেম এই পাহাড়ের উপরে 15,000 মিটার উপরে সেম একই রেট একটা চা 10 টাকা 10 টাকায়। এখন আমাদের দেশে হলে ওইটার প্রাইসটা কতটুকু আসতো ওইটা আশা করি আর বলার অপেক্ষা রাখে না। এই হচ্ছে অবস্থা। তো সবাই মানে এটা মূলত ঠিক আছে। আমি বাকি কথাগুলো অন্য একটা ভিডিওতে বলার চেষ্টা করবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাথে এইভাবে আড্ডা দিব। ভিডিওতে যদি যাদের সময় হয় ভিডিওগুলো দেখবেন, অনলাইনে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।